প্রাক ইসলামী যুগে অনেকেই ইসলাম প্রচারের স্বার্থে এই ভারতবর্ষে গমন করেছেন। তাদের মধ্যে একজন হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই। দাঁড়িয়ে আছি আমাদের জেলা শহর থেকে মোটামুটি 8 কিলোমিটার দক্ষিণ দিকে হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের সামনে। চলুন দেখা যাক তিনি ইসলামের জন্য কি করেছেন, আমাদের জন্য কি রেখে গেছেন, আর আমরা কি করছি, আর এখানে এসব কি দেখছি। আমরা অনেকেই ওনার ইতিহাস, ওনার গৌরব সম্পর্কে জানি না। আজ এই ডকুমেন্টারির মাধ্যমে তার ইতিহাস, তার গৌরবময় ইতিহাস তুলে ধরব। বাংলাদেশের নেত্রকোনা জেলার মদনপুর গ্রামে অবস্থিত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের মাজার ধর্মপ্রাণ মুসলমানের কাছে এক আধ্যাত্মিক তীর্থস্থান। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ছিলেন একাদশ শতাব্দীর একজন বিখ্যাত সুফি সাধক। তুরস্কের সেলজুক সাম্রাজ্য থেকে তিনি ইসলামের দাওয়াত নিয়ে ভারতবর্ষে আগমন করেন। ইতিহাস মতে প্রথমে তিনি চট্টগ্রাম পৌঁছান এবং সেখান থেকে মহাস্থানগড় হয়ে নেত্রকোনার মদনপুরে আসেন। মাজারটির অবস্থান নেত্রকোনা জেলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে নেত্রকোনা কেন্দুয়া মহাসড়কের পাশে অবস্থিত। প্রতি বাংলা বৎসর ফাল্গুন মাসের চাঁদের ভর পূর্ণিমা অর্থাৎ 11-12 তারিখে এখানে ওরস সংগঠিত হয়। আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন জাতের মানুষ। একটা সময় ছিল যখন এই মেলা প্রায় 7 দিন ব্যাপী চলতো, 7 দিন থেকে 8 দিন ব্যাপী চলতো। কিন্তু বর্তমানে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় মানুষ এসে তৎক্ষণাৎ চলে যায়। এখন সর্বোচ্চ 3 দিন পর্যন্ত এই মেলা স্থায়ী হয়। মদনপুর তার আগমনের সময় এই অঞ্চলের শাসক ছিলেন মদনা রাজা। শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে রাজাকে ইসলামের দাওয়াত দেন। দীর্ঘ আলোচনার পর মদনা রাজা ইসলামের সুমহান বাণী গ্রহণ করেন। এরপর ধীরে ধীরে পুরো এলাকা জুড়ে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের মদনপুর আগমন ও এখানকার শাসক মদনা রাজাকে পরাজিত করার ঘটনা নানা রহস্য ও অলৌকিক ঘটনার সঙ্গে জড়িত। মদনপুর আসার পর শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই দেখতে পান যে এই অঞ্চলের শাসক মদনা রাজা একজন অত্যন্ত প্রতাপশালী হিন্দু রাজা। তিনি জনগণের উপর নানা ধরনের অত্যাচার চালাতেন। ইসলাম প্রচারের উদ্দেশ্যে শাহ সুলতান রাজাকে শান্তিপূর্ণভাবে ইসলামের দাওয়াত দেন, কিন্তু মদনা রাজা তার আহ্বান প্রত্যাখ্যান করেন এবং শাহ সুলতান রহমতুল্লাহ আলাইকে এলাকা ছাড়ার নির্দেশ দেন। প্রচলিত লোককথা অনুসারে হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাই প্রথমে এক অদ্ভুত কৌশল অবলম্বন করেন। তিনি ও তার সঙ্গীরা নদীতে এক বিশাল কুমিরের পিঠে চড়ে মদনা রাজার রাজ্যে প্রবেশ করেন। স্থানীয় লোকেরা এই দৃশ্য দেখে বিস্মিত হয় এবং রাজাকে জানায়। রাজা নিজে এসে এই অলৌকিক দৃশ্য দেখে হতবাক হন। মদনা রাজা বুঝতে পারেন এই ব্যক্তির ক্ষমতা সাধারণ মানুষের মতো নয়, কিন্তু নিজের ক্ষমতা বজায় রাখার জন্য তিনি শাহ সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। প্রচলিত গল্প অনুসারে যুদ্ধের সময় রাজা যখন তার সৈন্যদের নির্দেশ দিচ্ছিলেন তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ করেই তার সৈন্যরা দিশেহারা হয়ে পড়ে, অস্ত্রগুলো তাদের হাত থেকে মাটিতে পড়ে যায় এবং নিজেদের মধ্যে নিজেরাই লড়াই শুরু করে দেয়। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রাজা বুঝতে পারেন তিনি কোনো সাধারণ মানুষের সঙ্গে যুদ্ধ করতে আসেননি। অবশেষে রাজা মদনা বুঝতে পারে যে শাহ সুলতান রহমতুল্লাহ আলাই তার কাছে আধ্যাত্মিক শক্তি রয়েছে, তাই তিনি আত্মসমর্পণ করেন এবং শাহ সুলতানের আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন। তার
তারপর এই পুরো এলাকা ইসলামের আলোতে উদ্ভাসিত হয় এবং বহু মানুষ ইসলাম গ্রহণ করে। লোককাহিনীগুলো বিভিন্নভাবে প্রচলিত থাকলেও ইতিহাসবিদরা মনে করেন এসব ঘটনার মাধ্যমে বোঝা যায় যে শাহ সুলতান রহমতুল্লাহ আলাই আধ্যাত্মিক শক্তির বলে একটি সাম্রাজ্য জয় করেছিলেন, যা সাধারণ সামরিক শক্তির চেয়ে অনেক বেশি প্রভাবশালী ছিল। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় কেবল অস্ত্রের শক্তি নয়, বরং আধ্যাত্মিক ও নৈতিক শক্তির মাধ্যমেও একটি জাতি পরিবর্তন সম্ভব। অনেকেই বলেন তিনি আসার সময় একটি জায়নামাজের জায়গা বিছিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে এই জায়নামাজের জায়গা আস্তে আস্তে বড় হতে হতে এই বিশাল পরিসর হয়। হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইয়ের এই অলৌকিক ঘটনাগুলো কেবল কাহিনী নয়, বরং একটি সত্য যা আজও মানুষের হৃদয়ে গাঁথা রয়েছে। তার প্রচারিত ইসলামিক দর্শন আজও মানুষের মাঝে আলো ছড়াচ্ছে, যা তাকে এক অনন্য ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে আপনি যদি এখন এখানকার অবস্থা সম্পর্কে জানতে চান, তাহলে আমি একটি কথাই বলবো, বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটি মাজার শরীফের একই অবস্থা, একই পলিসি এবং একই বিজনেস চলছে। আল্লাহর অলিগণ আমাদের জন্য যা করে গেছেন তার বিন্দু পরিমাণ ভালো দিকও আমরা বজায় রাখিনি।